আজকে এক অন্যরকম স্বাধীনতার গল্প শোনাতে চলেছি আপনাদেরকে। বরানগরে গঙ্গার গা ঘেঁষেই চলে গেছে এই রায় মথুরানাথ চৌধুরী স্ট্রিট, যেখানে রয়েছে কলকাতার একমাত্র সতীদাহ ঘাট। শোনা যায় যেখানে শেষবারের জন্য সতীদাহ করা হয়েছে। কামারহাটির কৃষ্ণদেব মুখোপাধ্যায় মারা গেলে সেই খবর পেয়ে তার স্ত্রীও হাজির হন এই ঘাটে, এবং তার ইচ্ছা অনুসারেই তিনিও সতী হন এই ঘাটে। রাজা রামমোহন রায়ের দাদা জগমোহন রায় মারা গেলে তার স্ত্রী অলকানন্দা দেবী অর্থাৎ রাজা রামমোহন রায়ের বৌদিকে তিনি সতীদাহ হওয়ার থেকে আটকাতে পারেননি। কিন্তু সেই সময় দাঁড়িয়ে রাজা রামমোহন রায় শপথ নিয়েছিলেন এই বর্বর প্রথাকে তিনি সমাজ থেকে উঠিয়েই ছাড়বেন। বর্তমানে সতীদাহ ঘাটের বেশ কিছু অংশের গঙ্গা প্রাপ্তি ঘটলেও এই অংশটাকে বাঁধিয়ে রাখা হয়েছে ঐতিহাসিক স্মৃতির উদ্দেশ্যে, এবং স্থাপন করা হয়েছে রাজা রামমোহন রায়ের এই আবক্ষ মূর্তিটা। শুরুতেই বলেছিলাম এক অন্য স্বাধীনতার গল্প। আমার কাছে প্রশ্ন একটাই, কৃষ্ণদেব বাবুর বৃদ্ধা স্ত্রী তার স্বামীকে ভালোবেসেই হোক কিংবা শ্রদ্ধার বশবর্তী হয়েই হোক, তিনি তার স্বামীর সাথে সতী হয়েছিলেন। এটা তার একান্তই নিজের বা নিজস্ব ইচ্ছা ছিল। তো এর মধ্যে কতটুকু স্বাধীনতা লুকিয়ে রয়েছে সেটা আমার প্রশ্ন। কারণ তদানীন্তন সমাজে একটা বর্বর প্রথার বশবর্তী, তার দ্বারা ব্রেন ওয়াশড হয়ে আমার মনে হয় তিনি এই পদক্ষেপটা নিয়েছিলেন। তো এই এক অন্য ধরনের স্বাধীনতার গল্প। বলতে গেলে এই ধরনের স্বাধীনতার গল্প এখন সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাই, কারণ আমরা সবাই এই সিস্টেম করাপ্টেড হোক কিংবা যাই হোক না কেন এই সিস্টেমের বশবর্তী। আমাদের নিজস্ব চিন্তাধারা, আমাদের নিজস্ব স্বাধীনতাগুলো সম্পূর্ণভাবে কিন্তু ফ্যাব্রিকেট করা হয় এই সিস্টেমের দ্বারা। কতটুকু আমাদের নিজের চিন্তা থাকে, নিজস্ব ভাবধারা থাকে তার মধ্যে, আমার মনে হয় এক অন্য স্বাধীনতার গল্প, যেটা কিনা নিজের দ্বারা স্থিরীকৃত নয়, বরঞ্চ এই সিস্টেম, এই সমাজ, এগুলোর দ্বারা স্থিরীকৃত।